আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগটি দেখার জন্য। আশা করি পরিবার পরিজন নিয়ে এবছরের ঈদুল ফিতর আপনারা খুব ভালো করে উদযাপন করেছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি এবং ঈদুল ফিতরও আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে উদযাপন করেছি। তবে ঈদের ব্লগ এখনও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। ঈদ তো চলে গেছে, 1 সপ্তাহ হয়ে গেছে। আর আমি তো ভিডিও আপলোড করার ব্যাপারে সবসময়ই লেট লতিফ। সবার যখন ভিডিও আপলোড করা শেষ হয়ে যায় তখন আমি ভিডিও আপলোড করা শুরু করি। আর ঈদের পরে বেড়ানো এবং ঘোরাঘুরির পর একটু অসুস্থও ছিলাম, তাই ভিডিও আপলোড করতে বেশ অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। ঈদের আগে ঈদ শপিংয়ের পাশাপাশি কিন্তু প্রতিটা গৃহিণীরই ঈদের রান্নাবান্না এবং অতিথি আপ্যায়নের জন্য কিছু প্রিপারেশন নিয়ে নিতে হয়। তা আমিও ঈদের 2 দিন আগে ঈদের জন্য টুকিটাকি কিছু প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম। সেই ভিডিওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এ তো দেখতেই পাচ্ছেন এখানে আছে একটা বাঁধাকপি, একটা ফুলকপি, কিছু গাজর নিয়ে নিয়েছি, 3টা সবুজ ক্যাপসিকাম বাজার থেকে কিনে এনেছিলাম। প্রতিটা ক্যাপসিকাম 20 টাকা করে, 3টা ক্যাপসিকাম 60 টাকা দিয়ে কিনেছিলাম। দোকানদার অবশ্য বলছিল ঈদের আগের দিন নাকি 600 টাকা কেজিও হয়ে যেতে পারে। তো যাই হোক, আমি 2-3 দিন আগেই ক্যাপসিকামগুলো কিনে এনেছিলাম, তাই মোটামুটি বেশ সস্তায় পেয়েছি। সাথে একটা ছোট পেঁপেও কিনে আনা হয়েছিল। তার সঙ্গে 1 কেজি আদা রসুন পরিষ্কার করে রেখেছি। আদা রসুন পেস্ট একদমই শেষ হয়ে গিয়েছিল, তো ঈদের আগে আদা রসুন পেস্ট করাটা খুবই জরুরি হয়ে পড়েছিল। সেই সাথে প্রায় 1 কেজির মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর অতিথি আপ্যায়নের জন্য বিফ শামি কাবাব করব, তাই আধা কেজি গরুর মাংস ছোট টুকরো করে কেটে নিয়েছি। সাথে 1.5 কাপ বুটের ডাল 5-6 ঘন্টা পানিতে ভিজিয়ে ভালো করে ধুয়ে মাংসের সঙ্গে রেখে দিয়েছি। মাংসগুলো সেদ্ধ করতে হবে, তবে মাংস সেদ্ধ করতেও তো আদা রসুন পেস্ট লাগবে, তাই আগে আদা রসুন পেস্ট করব, তারপর বিফ শামি কাবাবের জন্য মাংসটা সেদ্ধ বসাতে দেব। তাই এই তো আমি একটা ব্লেন্ডার জগের মধ্যে আদা রসুন একসঙ্গে ব্লেন্ড করে নেব। তো সবগুলো একসাথে দেওয়া যাবে না, তাই প্রথমে অর্ধেক আদা রসুন একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, তারপর বাকি যে অর্ধেক আদা রসুন কাটা ছিল সেগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন আদা রসুন একসঙ্গে খুব সুন্দর করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। তারপর আমি 500 গ্রামের যে দইয়ের কৌটোগুলো আছে সেগুলোর মধ্যে ভরে রেখেছি। তো 1 কেজি আদা রসুন একসঙ্গে পেস্ট করার পর আমার এরকম 4টা দইয়ের কৌটো আদা রসুন পেস্ট হয়েছে। তো এগুলো দিয়ে মোটামুটি আমার ঈদ সহ প্রায় মাস 2 চলে যাবে, হয়তোবা কোরবানি ঈদের আগে আবার আমাকে আদা রসুন পেস্ট করতে হতে পারে। এই তো কেটে রাখা সব আদা রসুন পেস্ট করে কৌটোর মধ্যে নিয়ে নিয়েছি। তারপর এই যে সবুজ ক্যাপসিকামগুলো এনেছিলাম সেগুলো আমি একটু ছোট টুকরো করে কেটে ফ্রোজেন করে রাখবো। ক্যাপসিকাম তো দেখা যায় থাই ভেজিটেবল এছাড়া অন্যান্য রান্নাবান্নায় প্রয়োজন হয়। তো লাল আর হলুদ ক্যাপসিকামও অবশ্য আমি বাজারে খোঁজ করেছিলাম, কিন্তু সেগুলো পাইনি, শুধু সবুজ ক্যাপসিকামটাই পেলাম, তাই একসাথে 3টা নিয়ে এসেছি। তো ক্যাপসিকামগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিচ্ছি, তারপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে ফ্রোজেন করে রাখবো। এই তো ক্যাপসিকামগুলো ছোট টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে, এগুলোকে এখন ধুয়ে পানি ঝরিয়ে নেওয়ার পালা। তারপর অন্যান্য যে সবজি ছিল অর্থাৎ গাজর, ফুলকপি, বাঁধাকপি, এগুলোও কিন্তু কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে ফ্রোজেন করিয়ে রাখা হয়েছিল। গাজর, ফুলকপি, বাঁধাকপি, পেঁপে এই সবজিগুলো একসাথে কেটে ফ্রোজেন করে রাখলে রান্নার আগে ফ্রিজ থেকে বের করে কিন্তু চটজলদি রান্নাটা করে নেওয়া যায়। আর এই সবজিগুলো মূলত থাই ভেজিটেবল রান্নার কাজেই ব্যবহার করা হয়। আর থাই ভেজিটেবলটা ফ্রাইড রাইসের সাথে খেতে যেমন ভালো লাগে, পোলাওর সঙ্গে খেতেও কিন্তু খুব ভালো লাগে। এই তো দেখতেই পাচ্ছেন গাজরগুলোকে আমি খুব পাতলা করে উপরের খোসা ফেলে দিয়ে তারপর মাঝখান দিয়ে চিড়ে গোল গোল করে কেটে নিয়েছি। তো কোনো সবজিকেই কিন্তু আমি খুব বেশি ছোট করে কাটবো না, বড় সাইজ করেই কেটে নেব। এতে করে সবজিটা রান্নার পর দেখতে বেশ ভালো লাগে, খেতেও খুব ভালো হয়। এই তো ফুলকপিটা নিয়ে নিলাম, ফুলকপির ফুলগুলোকেও আমি একটু পাশ থেকে আঁশ ছাড়িয়ে নিচ্ছি, তারপর ফুলগুলোকে মাঝখান দিয়ে কেটে নেব। এই তো ফুলকপি টুকরোগুলোকেও কিন্তু খুব বেশি ছোট করছি না, প্রত্যেকটা ফুলকে 2 টুকরো বা বেশি বড় ফুল যেগুলো সেগুলোকে 3 টুকরো করে কেটে রাখছি। তো ফুলকপিটা কাটা হয়ে গেলে আমি যে পেঁপেটা এনেছিলাম
সেটা এখন কেটে নেব। সম্পূর্ণ পেঁপেটা অবশ্য লাগবে না, অর্ধেকটা পেঁপে আমি ছোট টুকরো করে কেটে নেব। তারপর আগে থেকে কেটে রাখা গাজর আর ফুলকপির সাথে মিশিয়ে নেব। তো অর্ধেকটা পেঁপে কাটা হয়ে গেছে। তারপর আমি বাঁধাকপিটা নিয়েছি। বাঁধাকপিটাও কিন্তু বেশ বড় সাইজের ছিল। তা বাঁধাকপিটাও সম্পূর্ণটা নেইনি, অর্ধেকটা বাঁধাকপি কেটে নিয়েছি। এই তো বাঁধাকপির পাতাগুলো একটু বড় বড় করে কেটে নিচ্ছি। তারপর সবগুলো সবজি একসাথে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেব। এই তো থাই ভেজিটেবলের জন্য কেটে রাখা সবজিগুলো ধুয়ে পানি ঝরানোর জন্য রেখেছি। ক্যাপসিকামগুলোও ধুয়ে নিয়েছি, এগুলোও পানি ঝরানো হলে পলিব্যাগে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব ফ্রোজেন হওয়ার জন্য। আর প্রেসার কুকারে বিফ শামি কাবাব তৈরি করার জন্য কেটে রাখা গরুর মাংস আর ভেজানো বুটের ডালগুলো দিয়ে দিলাম। সাথে মাংস রান্নার জন্য প্রয়োজনীয় যত মশলা দিয়ে আছে সব কিছু দিয়ে দিয়েছি। আর আদা রসুন যে পেস্ট করে নিয়েছিলাম সেখান থেকেও কিন্তু 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুন দিয়েছি। আর এই তো সাথে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি আর 4-5টা কাঁচামরিচ ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। কাবাবগুলো তৈরি করার সময় আমি আর কাঁচা পেঁয়াজ বা কাঁচামরিচ ব্যবহার করি না, কারণ আমার মেয়েরা এটা খেতে খুব একটা পছন্দ করে না। তো বিফ শামি কাবাবের জন্য মাংসটা রান্না হতে দিয়ে দিয়েছি। আর এইদিকে যে পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা ভেজে নিচ্ছি। তো তেলটার মধ্যে অবশ্য আমি আগে ইফতারি তৈরি করেছিলাম, সেই তেলটার মধ্যে পেঁয়াজ বেরেস্তাগুলো ভেজে নিচ্ছি। আর বেরেস্তাগুলো তৈরি করার সময় কিন্তু আমি কোনো ধরনের লবণ বা অন্য কোনো মশলাই ব্যবহার করিনি। এই তো বিফ শামি কাবাবের জন্য মাংসগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে সেগুলো ব্লেন্ড করে কাবাবের শেপ দিয়ে দিয়েছি। তো আমার আধা কেজি গরুর মাংস দিয়ে প্রায় 40টার মতো বিফ শামি কাবাব হয়েছে। কাবাবগুলোকে এখন ফ্রোজেন করে রাখবো। আর এই যে পেঁয়াজ বেরেস্তাগুলো ভেজে নিয়েছি, পেঁয়াজ বেরেস্তাগুলো ভালো করে তেল ঝরিয়ে বয়মে রেখে দিয়েছি। কাঁচা বয়মে রেখে দিলে বেরেস্তাগুলো বেশ মুচমুচে থাকবে। সেই সাথে আদা রসুন পেস্ট করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেগুলো কিন্তু একদম ফ্রিজ হয়ে গেছে। আর সবজিগুলোও কিন্তু অলরেডি ফ্রিজ হয়ে গেছে। তা আপনাদের দেখার জন্য ফ্রিজ থেকে আবার বের করে ভিডিও করে নিলাম। তো এই ছিল ঈদের আগে নেওয়া আমার সামান্য কিছু প্রিপারেশন। আর এই প্রিপারেশনগুলো যে শুধু ঈদের আগে বা কোনো বিশেষ অনুষ্ঠানের আগে নিতে হয় তা কিন্তু নয়, নর্মালি বাসায় গেস্ট আসার আগেও কিন্তু আমাদের এই ধরনের কিছু প্রিপারেশন নিতে হয়। তাই ভাবলাম ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দেবেন, অন্যদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।